হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেট দেবো। রাজ্যের হসপিটালে এবার কিন্তু নিয়োগ করা হচ্ছে সুপারভাইজার পদে, সঙ্গে রয়েছে গ্রুপ ডি পদও। সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে 25,000 পার মান্থ স্যালারি। প্রার্থীদের কিন্তু এখানে 21 থেকে 40 প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করে দিতে পারবে। সঙ্গে রয়েছে বিভিন্ন গ্রুপ ডি পদে, যেখানে প্রার্থীদের কিন্তু 10,000 দিচ্ছে স্যালারি। সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্টের বিভিন্ন হসপিটালে তোমার পোস্টিং হবে। প্রার্থীদের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের এবং 40 ইয়ার্সের মধ্যে হতে হবে। সেই পদের জন্য ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। প্রার্থীদের আজ থেকে আবেদন শুরু হচ্ছে অনলাইনে। 27/2/2026 দেখতে পাচ্ছ আবেদনটি শুরু হচ্ছে, আর আবেদনের লাস্ট ডেট 8/3/2026। চলো আমি ডিটেলস বলে দিচ্ছি কোথায় নিয়োগটি করা হচ্ছে। তার জন্য প্রার্থীদের বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কাল কিন্তু একটি খুবই ইম্পর্টেন্ট আপডেট দিয়েছে। 62টি গ্রাম পঞ্চায়েতে আনন্দধারা প্রকল্পের আন্ডারে বিভিন্ন CLF-MIS পদে নিয়োগ করা হচ্ছে ন্যূনতম যোগ্যতায়। যারা দেখোনি সেই ভিডিও, চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, অবশ্যই দেখে নেবে। এখানে নিয়োগ করা হচ্ছে NHM মানে ন্যাশনাল হেলথ মিশন, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে রাজ্যের বিভিন্ন হসপিটালে সুপারভাইজার এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। একাধিক পদ রয়েছে, প্রত্যেকটি পদ সম্পর্কে আমি তোমাদের ডিটেলসে আলোচনা করব। প্রার্থীদের অনলাইন আবেদন আজ থেকে শুরু হচ্ছে। খুবই রিসেন্ট একটি আপডেট, 27/2/2026 আজ থেকে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। 8/3/2026 পর্যন্ত আবেদনটি কমপ্লিট করতে পারবে অনলাইনে। তোমাদের কিন্তু এখানে যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে তা হলো সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার, যাকে সংক্ষেপে STS বলা হয়। তারপর রয়েছে VVD টেকনিক্যাল সুপারভাইজার, যেখানে এই সুপারভাইজার পদগুলোর জন্য 25,000 দিচ্ছে। রয়েছে PR সাপোর্ট 10,000 দিচ্ছে। মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে 8 জন কর্মী, যেখানে 18,000 স্যালারি। ল্যাবরেটরি টেকনিশিয়ান, ল্যাবের টেকনিশিয়ান নিচ্ছে 21,000 স্যালারি। এবং আরেকটি রয়েছে মেডিকেল অফিসার পদে, যেখানে 60,000 স্যালারি। প্রত্যেকটিতে কিন্তু ভ্যাকেন্সি এবং পোস্টিং কোথায় হবে, তোমার কোয়ালিফিকেশন, তোমার সিলেকশন প্রসেস, বয়সসীমা সব কিছু সুন্দর করে বলে দিয়েছে। প্রত্যেকটি সম্পর্কে আমি খুব শর্টলি তোমাদের সঙ্গে আলোচনা করছি। নাম্বার 1 যে পদের জন্য দেখাচ্ছি তা হলো সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার। দেখো, তুমি প্রত্যেকটি পদের জন্য আগে জেনে নেবে, তারপর তুমি যে পদের জন্য যোগ্য সে পদের জন্য আবেদন কমপ্লিট করে দেবে। দেখো, বলেছে STS একজন ক্যান্ডিডেট এখানে SC থেকে নিচ্ছে সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার পদে। সুপারভাইজার পদে আরও একটি রয়েছে, দেখাচ্ছি আমি। প্রার্থীদের সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্টের বিভিন্ন ব্লকের আন্ডারে হেলথ ডিস্ট্রিক্টের হসপিটালগুলিতে নিয়োগ করা হবে। 25,000 পার মান্থ স্যালারি দেবে। এখানে কিন্তু তোমাকে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে অবশ্য ওয়েস্ট বেঙ্গলের, আর 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। 25,000 টাকা যে স্যালারি দিচ্ছে, 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। 1/1/2026 অনুযায়ী তোমার বয়সের হিসাবটি করতে হবে। এখানে সিলেকশন প্রসেস খুব সুন্দর করে বলে দিয়েছে, তোমাদের অবশ্যই দেখে নিতে হবে। এই যে দীর্ঘদিন পর আবারও হসপিটালে, বিভিন্ন হসপিটালে সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে, তার জন্য তোমার কোয়ালিফিকেশন কি থাকতে হবে অবশ্যই দেখতে হবে। কিন্তু দেখো, এই সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার পদের জন্য প্রার্থীকে বলেছে পার্মানেন্ট 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স কিন্তু এখানে চেয়েছে, যেহেতু সুপারভাইজার পদে। প্রার্থীর অবশ্যই MS ওয়ার্ড এক্সেলের কাজ জানা থাকতে হবে। গ্র্যাজুয়েট ফ্রম অ্যানি ইউনিভার্সিটি অফ ওয়েস্ট বেঙ্গল ইন সায়েন্স সাবজেক্ট। তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলেই হবে। তবে সায়েন্স বিভাগে যে কোনো সাবজেক্টের উপর তুমি সায়েন্স বিভাগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে তুমি এখানে আবেদন করতে পারছো সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার পদে। প্রার্থীদের অবশ্যই সিলেকশন প্রসেস দেখে নিতে চাইলে তোমাকে নিজে দেখে নিতে হবে একটু। আরেকটি রয়েছে VVD টেকনিক্যাল সুপারভাইজার। এখানে 2 জন কর্মী নিয়োগ করা হবে, একজন জেনারেল এবং একজন OBC এ থেকে। 22,000 টাকা প্লাস 2,000, 24,000 টাকা মান্থলি স্যালারি দেবে। এখানে সেই নির্দিষ্ট ব্লকের আন্ডারে হেলথ ডিস্ট্রিক্টে নিয়োগটি করা হচ্ছে। এখানে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। প্রার্থীদের একাডেমিক কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। এই পদের জন্য
তোমার কোয়ালিফিকেশন চেয়েছে দেখো, পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, ওয়েস্ট বেঙ্গলের লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে, ভ্যালিড 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, আর সায়েন্স গ্র্যাজুয়েট হতে হবে। যদি কেউ বায়োলজিক্যাল সায়েন্স পেপার হিসেবে থেকে থাকে গ্র্যাজুয়েশনে, কিংবা বায়োসায়েন্স নিয়ে 11-12 পাশ করে থাকো, আবেদন করতে পারো। আর প্রার্থীদের এটা কিন্তু ভিভিডি টেকনিক্যাল সুপারভাইজার পদের জন্য আমি দেখালাম, দুটোই সুপারভাইজার পদের জন্য রাজ্যেরই বিভিন্ন হসপিটালের আন্ডারে নিয়োগ করা হবে। তোমাকে কোথায় পোস্টিং হবে পোস্টিং বলে দিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা শুধু দুটো পদের জন্য আমি দেখালাম, যেহেতু বলেছি আমি সুপারভাইজার পদ, তাই সুপারভাইজার পদগুলো আমি তোমাদের আগে দেখিয়ে দিলাম। নেক্সট রয়েছে পিয়ার সাপোর্ট পদ। পিয়ার সাপোর্ট পদের জন্য 10,000 পার মান্থ স্যালারি দিচ্ছে প্রার্থীদের। এখানে কিন্তু ন্যূনতম যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে, 40 বছর বয়সের মধ্যে হলে সবাই আবেদন করতে পারো। এখানে তোমার একাডেমিকের নম্বর দেখবে এবং ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। প্রার্থীদের সেই সাব ডিভিশন হসপিটালে নিয়োগটি, সদর হসপিটালে কিন্তু নিয়োগটি করা হচ্ছে। এই পদের জন্য তোমাকে ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, লোকাল ভাষা জানা থাকতে হবে, আর ইংরেজিতে ওয়ার্কিং নলেজ থাকতে হবে। কাজ করার জন্য ইংরেজি যতটুকু জরুরি তোমার জানা থাকতে হবে। প্রার্থীকে কিন্তু মিনিমাম এইচএস পাস করা থাকলে আবেদন করতে পারছো। তবে এই পিআর সাপোর্ট পদের জন্য একটি বিশেষ ক্রাইটেরিয়া রয়েছে। তো সেই ক্রাইটেরিয়া কি দেখো, এই পিআর সাপোর্ট পদে এখানে একজন জেনারেল ক্যান্ডিডেটই নেবে 10,000 টাকা পার মান্থ স্যালারি। প্রার্থীদের কিন্তু এখানে তুমি ছেলেও হতে পারো মেয়েও হতে পারো, এই পদের জন্য 2 ধরনের ক্যান্ডিডেট থেকেই আবেদন করতে পারো। তোমার কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে থাকতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা যারা কিনা হেপাটাইটিস বি কিংবা হেপাটাইটিস সি ডিজিজ থেকে রিকভারি পারসন, সেই সমস্ত ক্যান্ডিডেটদেরই নেবে এখানে। তো তোমরা নিজেরা দেখে নিতে চাইলে একটু ডিটেলসে চেক আউট করে নিতে পারো। সঙ্গে কিন্তু রয়েছে মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার। মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার পদে একসঙ্গে 8 জন কর্মী নেবে, 3 জন জেনারেল থেকে, 2 জন এসসি থেকে, ওবিসিবি থেকে একজন, এসটি থেকে একজন, ইডাব্লিউএস থেকে একজন। 18,000 টাকা পার মান্থ স্যালারি দেবে প্রার্থীদের। কিন্তু সেখানকার RH BPHC হসপিটালগুলিতে নিয়োগ করা হবে। তোমার কিন্তু 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। এখানে ইন্টারভিউর ভিত্তিতে তোমার নিয়োগ করে নেওয়া হবে। আগে আবেদনটি কমপ্লিট করো, ইন্টারভিউর জন্য লিস্ট প্রকাশিত হয়ে যাবে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে। আরেকটি ইম্পর্ট্যান্ট কথা বলে রাখি, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের আন্ডারে গ্রুপ ডি পদে যারা আবেদন করেছিলে, কুক, হেল্পার, সুপারিনটেন্ডেন্ট পদগুলোতে তোমাদের কিন্তু ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা একটু ডিটেলসে চেক আউট করে নেবে। মনে রাখবে কিছুদিন আগে আপডেট দিয়েছিলাম, কিন্তু সেখানে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে গ্রুপ ডি পদে বিভিন্ন কিন্তু হোস্টেলের আন্ডারে নিয়োগ করা হয়েছিল সুপারিনটেন্ডেন্ট, কুক, হেল্পার পদে। যারা আবেদন করেছিল তোমাদের লিস্ট বেরিয়ে গেছে, নামের লিস্ট চেক করে নেবে কাকে কাকে সিলেক্ট করা হয়েছে। এটা মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার পদের জন্য 18,000 যে দিচ্ছে, তার জন্য তোমার কোয়ালিফিকেশন থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিওথেরাপি। ফিজিওথেরাপিতে যারা ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করেছো তোমরা কিন্তু মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার পদে আবেদনযোগ্য। সঙ্গে বলেছে যে কোনো হসপিটালে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তোমার। তবে 21 থেকে 40 প্রত্যেকটি ক্যান্ডিডেট এখানে আবেদন করে দিতে পারো। নেক্সট যে পদের জন্য দেখাবো তা হলো ল্যাবরেটরি টেকনিশিয়ান। ARTCর আন্ডারে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, 21,000 টাকা স্যালারি দেবে প্রার্থীদের। কিন্তু এই পদের জন্য 21 থেকে 40 সবাই আবেদন করতে পারো। এখানে কিন্তু রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হয়। ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে তোমার কোয়ালিফিকেশন থাকতে হবে BSc ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, মানে BMLT অথবা BMLS, অথবা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি মানে DMLT, DMLS, এই সমস্ত কোর্সগুলো কমপ্লিট করা থাকলে তোমরা আবেদন করতে পারো। 40 বছর বয়সের মধ্যে সবাই আবেদনযোগ্য। এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিয়োগটি করা হবে ARTC আন্ডার সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টে কিন্তু। তো আরেকটি পদ রয়েছে, সেটা মেডিকেল অফিসার পদে 60,000 স্যালারি পার মান্থ। আর বাকি সব ক্রাইটেরিয়া দেখে নিতে চাইলে দেখে নিতে পারো। এই সমস্ত পদের জন্য একসঙ্গে আমি 6টি পদের জন্য ডিটেলসে বলে দিলাম। 6টি পদের জন্যই যারা আবেদন করতে ইচ্ছুক তোমাদের
অনলাইনে আবেদন আজ থেকে শুরু হয়েছে। অনলাইন আবেদনের লিঙ্ক সহ দেখিয়ে দেবো। প্রপার ফটো, সিগনেচার আর 100 টাকার একটি ডিমান্ড ড্রাফট কাটতে হবে, কিন্তু সেখানে লেখা রয়েছে সমস্ত ডকুমেন্টস, কাস্ট সার্টিফিকেট, এজ প্রুফ, অ্যাড্রেস প্রুফ, অল মার্কশিট সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট যার চেয়েছে সব কিছু নিয়ে বসে অনলাইনে আবেদনটি কমপ্লিট করতে হবে তোমাদের 8ই মার্চের মধ্যে। তো তোমাদের কিন্তু কোনো হার্ড কপি কোথাও জমা করতে হবে না, অনলাইন আবেদন কমপ্লিট করলেই হবে। 1 কপি প্রিন্ট আউট রেখে দেবে, পরবর্তীতে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় লাগবে। অ্যাপ্লিক্যান্টসদের এই ইউআরএলেতে বলা হয়েছে ভিজিট করতে আবেদনটি করার জন্য। অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক, সেখানে যাওয়ার পর অনলাইন রিক্রুটমেন্ট অপশনে যাবে, তোমরা একের পর এক অপশনগুলো দেখতে পাবে, আবেদনটি কমপ্লিট করে দিতে পারো। এবার যে নোটিশটি বেরিয়ে এসেছে, এটা NHM এর আন্ডারে যে নিয়োগটি করা হচ্ছে, নিয়োগটি কিন্তু করা হচ্ছে সাউথ 24 পরগনাতে। প্রত্যেকটিতে পোস্টিং বলা আছে, যেমন পিয়ার সাপোর্ট পদের জন্য ক্যানিং সাব ডিভিশন হসপিটালে নিয়োগ করা হবে তোমাকে। বিবিডি টেকনিক্যাল সুপারভাইজার পদের জন্য ব্লক আন্ডার সাউথ 24 পরগনা হেলথ ডিস্ট্রিক্টের আন্ডারে নিয়োগ করা হবে। কোথায় নিয়োগ করা হবে বলে দিয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক 8/3/2026 আবেদনের লাস্ট ডেট। তো এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে জব আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।